বিকালবেলায় আমরা দুজনে ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, তাই মাকে বললাম যে চলো এক জায়গা থেকে একটু ঝালমুড়ি খেয়ে আসি। ওখানকার ঝালমুড়ি আমার খুব ফেভারিট, আর মাও ঝালমুড়ি খেতে খুবই ভালোবাসে, তাই বললাম যে চলো যাওয়া যাক। আর ওয়েদারটাও ছিল খুবই দারুণ, তাই আর দেরি না করে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। আর এই জায়গাটা দেখে যারা যারা চিনতে পারছো যে এটা কোথায়, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই সেই ঝালমুড়ির দোকানটা যেখান থেকে আমি এই ঝালমুড়ি খেতে খুব পছন্দ করি। আর শুধু ঝালমুড়িটাই না, এই জায়গাটাকেও আমি খুবই পছন্দ করি আর খুবই ভালোবাসি, কারণ এটা আমার নেটিভ প্লেস। আর সাথে যদি এই গঙ্গার ধার থাকে, গঙ্গার এই ফুরফুরে হাওয়া আর তার সাথে এত সুন্দর একটা সানসেট, সব মিলিয়ে পুরোটাই খুব দারুণ লাগছিল। ওইদিকে কাকুকে ঝালমুড়ি বানাতে বলেছিলাম, আর বেশি করে টক আর একটু নুন দিয়ে বানাতে বলেছিলাম। আমি নুন তো বেশি খাই, আর সাথে একটু ঝালমুড়িতে টক টক হলে কিন্তু বেশ লাগে খেতে। মায়েরটা একটু নুন কম ছিল আর আমারটাতে প্রচণ্ড নুন ছিল, তাই মা একটু চেখে দেখছিল যে আমারটা কীরকম খেতে হয়েছে। আমারটা এতটা পরিমাণেই নুন হয়েছিল যে মায়ের আর কোনো রিয়াকশানই নেই। আমি মাকে বললাম আর নেবে, মা তো আর ভুলেও আমার থেকে নিল না। উল্টে আমাকে তো কতগুলো শুনিয়ে দিল কথা, আমাকে বলছে এত নুন দিয়ে কেউ খায় এভাবে। আর এই যে দুজন মিলে হাত ধরে ধরে যাচ্ছিলাম একটু গঙ্গার দিকটা এগিয়ে। আমার না এইভাবে মায়ের সাথে একা একা ঘুরতে খুব ভালো লাগে, কারণ ছোট থেকেই আমরা একে অপরের সঙ্গী ছিলাম। ভালো লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে বলো, ঠান্ডা। ওই দেখো ভটভটি আসছে, চলো একবার ওই দিকটা। ও এখন ভাটা আছে না জোয়ার আছে? চারিপাশটা দেখছি আর হাজার হাজার প্রশ্নের ঝুড়ি খালি মায়ের ওপরে ছুড়ে দিচ্ছিলাম। আমি এত প্রশ্ন করি যে স্কুলেও আমার নাম ছিল মিস কিউরিয়াস। মা তো ভীষণ রেগে যায়, কিন্তু এত কৌতূহল আসে যে জিজ্ঞেস না করে থাকতেই পারি না। ওই যে দেখুন দূরে একটা ভটভটি আসছে, এখানে জেটি করা আছে ঠিকই, কিন্তু লঞ্চ ছিল না। দেখছিলাম যে ভটভটি দিয়েই সবাই আসছিল। তারই মধ্যে নিচেই মাশরুমগুলোকে দেখতে পেলাম। আমি তো দেখে ভাবলাম কি এটা মাশরুম, তো মা বলল এটা খাওয়া যায় না, এটা বিষাক্ত মাশরুম, এটা ব্যাঙের ছাতা। একে বর্ষাকাল আর তার মধ্যে কাঠগুলো যা নড়ছিল, আমি তো এক পা দুপা করে ভয়ে ভয়ে নিচের দিকে নামছিলাম, কিন্তু ওইখানটা নেবে আর ভয় লাগেনি। কি দারুণ যে লাগছিল সেটা কি আর বলি। এমনিতেই ছোট থেকে গঙ্গা আমার খুব ভালো লাগে। যখনই মনে কষ্ট হয় বা আনন্দ, সব কিছুই আমি গঙ্গার ধার থেকেই শুরু করি। আগে জানেন, রোজ ছোটবেলায় ভোর 5টার সময় আমি আর মা গঙ্গার ধারে আসতাম। আমার জীবনের অনেক কিছুই এই গঙ্গার ধার থেকেই শুরু হয়েছে জানেন তো। আর এই গঙ্গার পাড়ে এলে চারিদিকটা দেখতে দেখতে আমি যেন কোথাও একটা হারিয়ে যাই। আমার মতো কার কার এরকম গঙ্গার পাড় ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন একদম গঙ্গার পাশে এই যে বিল্ডিংটা আছে, আমি তো ভাবছি যে এরা কত লাকি, ঘর থেকেই গঙ্গা দেখতে পাচ্ছে। দেখুন একদম জাস্ট সামনে আছে। আমিও যদি এরকম থাকতে পারতাম। এদিকে আস্তে আস্তে একটা মার্কেট চোখে পড়লো, যেখানে তো শুধু ইলিশ মাছের ছড়াছড়ি। এত ইলিশ মাছ আমি আগে একসাথে কখনো দেখিনি, হয়তো বা ছোটোবেলায় দেখেছি, আমার সেরকম আর খেয়াল নেই। আমাদের মুম্বাইয়ের মানুষজনরা খুব একটা ইলিশ মাছ খায় না, হ্যাঁ বাঙালিরাই শুধু খায়, তাই ওখানে সেভাবে এতটা ইলিশ মাছ পাওয়াও যায় না। আমিও তো দেখে নিজেকে আর ধরে রাখতে না পেরে টুক করে একটা নিয়েও নিলাম। ভাবলাম যে গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগবে। আর প্রচুর মানুষ নিচ্ছিল, ওই যত ভর্তি করছে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে। ইলিশ মাছ ভাজা দিয়ে কার কার ভাত খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন।